আজ আবার সেই ভৈরবী মায়ের কথাই বলবো। তৃতীয় ব্যক্তিকে দেখে ভৈরবী মায়ের বিস্ময় ও আনন্দের সীমা রইল না। এদিকে রামকৃষ্ণদেবেরও ভৈরবী মাকে দেখে মনে হলো ভৈরবী মা রামকৃষ্ণদেবের যেন খুব আপনজন। শ্রী রামকৃষ্ণদেব তার নানাবিধ অলৌকিক দর্শন ও উপলব্ধি এবং সাধনার ফলে তার দেহ এবং মনে যে অদ্ভুত পরিবর্তন ঘটেছিল, যার জন্য লোকে তাকে পাগল বলে ডাকত, সে সব কথা ভৈরবী মাকে বলে দিলেন। তিনি রামকৃষ্ণদেবকে আশ্বস্ত করার জন্য খুব স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, বাবা, কে তোমায় পাগল বলে গো? শাস্ত্রে যাকে মহাভাব বলে, তোমার সেই অবস্থায় হয়েছে। শ্রী রাধা, শ্রী গৌরাঙ্গ এই মহাভাবেই পাগল সেজেছিলেন। ভাবশাস্ত্রে এসব কথা পরিষ্কার লেখা আছে, তোমাকে আমি বই খুলে সব দেখাবো। যে সকল ভক্ত ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলভাবে সাধনা করেন, যারা মহাভাগ্যবান, তাদেরই এই মহাভাবের সঞ্চার হয়। ভগবত সাক্ষাৎকার লাভ করতে হলে এই রকম ভাবের মধ্য দিয়েই যেতে হয়, এছাড়া আর কোনো পথ নেই। ভৈরবীর এই আশ্বাস বাক্যে শ্রী রামকৃষ্ণদেবের বহু দিনের ভয় ভাবনা সব দূর হয়ে গেল। ভৈরবীকে তিনি মাতার ন্যায় এবং ভৈরবীও শ্রী রামকৃষ্ণদেবকে পুত্রের ন্যায় গ্রহণ করলেন। ভৈরবী মাতা দক্ষিণেশ্বরের কালীবাড়িতেই অবস্থান করছিলেন। তিনি অধিকাংশ সময়ই পঞ্চবটিতে গিয়ে রামকৃষ্ণদেবের সাথে তত্ত্বকথা ও সাধন ভজনে মনোনিবেশ থাকতেন। কিছুদিন পর শ্রী রামকৃষ্ণদেব ভৈরবী মাতাকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে এইভাবে তার কালীবাড়িতে থাকা ঠিক হবে না, লোকনিন্দা হতে পারে। ভৈরবী মাতাও তার ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে পারলেন এবং দক্ষিণেশ্বরের কাছাকাছি আরিয়াদহ নামক স্থানে গঙ্গার ঘাটের উপরেই তার একটি বাসস্থান ঠিক করলেন। কিন্তু দক্ষিণেশ্বরে তিনি নিয়মিত যাতায়াত করতেন। শ্রী রামকৃষ্ণদেব অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যাধিতে ভুগছিলেন। শরীরে ভীষণ রকম জ্বালা অনুভব করতেন। বেলা বৃদ্ধির সাথে সাথেই তার শরীরের জ্বালাও বৃদ্ধি পেত। গঙ্গার জলে গলা পর্যন্ত সারা শরীর ডুবিয়ে রেখে মাথায় ভিজে কাপড় চাপিয়ে রেখেও সেই জ্বালার কোনো সুরাহা হতো না। ভৈরবী মাতা তার যোগসূত্র অনুযায়ী অতি সহজ উপায়ে এই উপসর্গ দূর করে দিলেন। উপায়টি হলো তার সারা শরীরে চন্দন মাখিয়ে দিয়ে গলায় সুগন্ধি ফুলের মালা দিয়ে বসিয়ে রাখা। এতে সমস্ত জ্বালা খুব তাড়াতাড়ি দূরীভূত হলো। দ্বিতীয় একটি উপসর্গও দেখা দিয়েছিল, খুব অস্বাভাবিক খিদে পাওয়া। ঠাকুরের সম্বন্ধে আরও কিছু কথা নিয়ে আসবো আমি পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।